হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো, আর আজকের দিনটা কিভাবে কাটালাম সেটাই দেখাবো তোমাদেরকে। আমরা চলে এসেছি গঙ্গায় স্নান করতে। তো আমার এখানে আসতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে ইচ্ছে হলেই চলে আসি গঙ্গায় স্নান করতে, আশেপাশের মন্দিরগুলি দেখতে। তো দেখো সকালবেলার দৃশ্যটা কত সুন্দর লাগছে, সূর্যটা উঠছে, বেশ ভালো লাগছে দেখতে। জলটা দেখো কি সুন্দর ঝিলমিল করছে, জলের স্রোত আছে প্রচুর। তো আমাদের গঙ্গায় স্নান করা হয়ে গেছে। এখন আমরা যাব একটু মন্দিরে ঘুরতে। পাশেই মন্দির আছে, ভাবছি একটু মন্দিরগুলো ঘুরে আসি, ঠাকুর দর্শন করে আসি। তো চলো তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো যাওয়ার পথে দেখলাম ঠাকুরের কিছু পোশাকের জিনিস আছে। তো ভাবলাম আমাদের বাড়ির ঠাকুরের জন্য কিছু পোশাক নিয়ে নিই। তো দেখছিলাম যে কোনটা পছন্দ হয়, মাসিমা দেখাচ্ছিল আমাকে। তো দেখছি যে কোনটা ভালো লাগে। তো পরে চয়েস হলো যে এ দুটো নিই। তো দেখ আমি এই দুটোই নিয়েছি। তো আমার খুব পছন্দ হয়েছে এগুলো, বাড়ির ঠাকুরের জন্য নিলাম। এরপর আমরা চলে এসেছি সমাজবাড়ি আশ্রম, গঙ্গার পাশেই, একদম পাশেই। তো আমরা ভেতরে যাব, ঠাকুর দর্শন করব, তোমাদেরকেও দেখাবো। চলো তোমরা দেখতে থাকো। দেখো কত সুন্দর জায়গাটি। আর মন্দিরে আসলে মনটা খুবই শান্ত হয়ে যায়। এই তো এখানে ঠাকুর বসানো আছে। মন্দির মানে পবিত্রতা, শান্তির জায়গা, খুব ভালো লাগে, মনটা খুব শান্ত হয়ে যায়। গঙ্গায় স্নান করে মন্দির দর্শন করলে খুবই ভালো লাগে, সারা দিনটা যেন খুবই ভালো যায়। চারদিকটার পরিবেশ কত সুন্দর। কত লোক এখানে মানুষ গঙ্গায় স্নান করে বা এমনিতেও আসে মন্দির দর্শন করতে। দেখো এখানকার কাজগুলো কত সুন্দর, ডিজাইনটা কত সুন্দর। তো আমি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। এখন সকালবেলা ঠাকুরের পুজো শুরু হবে। তো ঠাকুরমশাই সব রেডি করছেন। তো আমরা তোমাদেরকে এগুলো একটু দেখিয়ে নিই। দেখো উপরে এগুলোটা মনে হয় হয়তো পাখা লাগাবে, না হলে ঝাড়বাতি কিছু একটা লাগাবে, কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর, চারপাশের ডিজাইনটা খুবই সুন্দর। ছোট ছেলে দেখেছো শুধু দুষ্টুমি করছে, এখানে এসে শুধু ছুটোছুটি করতে চাইছে, যে দুই ভাই মিলে ওরা শুধু ছুটোছুটি করছে। তো আমরা মাঝে মধ্যেই আসি ঘুরতে। তো আমরা একটু তিলক পরে নিচ্ছি। তো ওই ঠাকুমা তিলক পরিয়ে দিচ্ছেন। তো আমরা মন্দির থেকে চলে এসেছি। এবার আমি বাড়ির পুজো দিয়ে দেবো, ঠাকুরকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে দেব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা জানাবে, কোথাও যদি ভুল থাকে সেটাও জানাবে তোমরা, যে আরও কিভাবে করলে আমি আরও ভালো করতে পারবো সেটা তোমরা জানাবে আমাকে। তোমরা আমার ভুলটা ধরিয়ে দিলে আমি আরও ভালোভাবে ভিডিও করতে পারবো। আমি প্রথমে ঠাকুরের সব রেডি করে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরকে পোশাকটা পরিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠাকুরকে স্নান করিয়ে পোশাক পরিয়ে দিচ্ছি। ঠাকুরকে এবার আমি সুন্দর করে সাজিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো আমার সাজানো প্রায় শেষ। ঠাকুরকে একটু তিলক পরিয়ে দিচ্ছি। আর এই ছোট্ট দুষ্টুটা দেখো, আমার ছোট্ট নাড়ু গোপাল চলে এসেছে, পিঠের ওপর উঠে রয়েছে, এতক্ষণ বাইরে ছিল। তো আমার ঠাকুরের সাজানো হয়ে গেছে, তো কেমন লাগছে তোমরা জানাবে। তো এখন আমি ঠাকুর পুজোটা সেরে নিই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে নতুন নতুন ভিডিও পেতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। আর কমেন্টে তোমরা হরে কৃষ্ণ লিখে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, হরে কৃষ্ণ।